ওং হিন্দুত্বম বন্দে সংস্কৃতম। সকলকে আমার নিয়মিত এবং নিয়ম মতো শুভেচ্ছা মঙ্গলম জানাই। আমার গত 8ই মার্চ শনিবার সকাল 9টার সময়, সেদিন আমি দোল প্রসঙ্গে চৈতন্যদেবের আবির্ভাব এবং দোল উৎসব নিয়ে কিছু আলোচনা করেছিলাম। অংশ কিছুটা অসম্পূর্ণ ছিল। আজ পঞ্চম দোল নবদ্বীপে, তো আজই হয়তো শেষ। এর মধ্যে আমার বাকি অংশটুকু যতটুকু জানি ঈশ্বরের কৃপায় আমি বলার চেষ্টা করছি। এর মধ্যে ভুলভ্রান্তি মহা গুণীজন আছেন, গুণীজনরা অবশ্যই শুধরে দেবেন। আমি তাদের আশীর্বাদ নিয়েই শুরু করছি। চৈতন্য জাতি বিচারের সমাজ সৃষ্টহীনতাকে মুছে দিতে চেয়েছিলেন। এই যে প্রথম উক্তিটা, এটা অবশ্য অনেকটা পরে, প্রায় অর্ধেকের বেশি আলোচনার পরে বলছি, 25শে মার্চের পর। তা তিনি মুছে দিতে কেন চাইলেন? তাহলে এর মধ্যে পার্থক্যটা কোথায়? যেখানে ভগবান কৃষ্ণ বলছেন চাতুর্বর্ণ্যং মায়া সৃষ্টং গুণকর্ম বিভাগসু, সেখানে চৈতন্য মহাপ্রভু জাতি বিচারের সমাজ সৃষ্টহীনতাকে মুছে দিতে চেয়েছিলেন। এই জায়গাটা আমার স্পষ্টীকরণ হয়নি, বৈষ্ণবগণের জন্য তুলে রাখলাম, তারা নিশ্চয়ই উত্তর দেবেন। সারা ভারতবর্ষ ঘুরে যিনি দেখলেন জাতি বর্ণের স্পর্শ বিচারহীন এক বাস্তব পরিসর পুরীর জগন্নাথ মন্দিরের আনন্দবাজারেই রয়েছে। অবশ্যই তো সেখানে রয়েছে, কারণ সেখানে তো হিন্দু ব্যতিরেকে সেই মন্দিরে এখনো পর্যন্ত কাউকে ঢুকতে দেওয়া হয় নাই। হিন্দুর মধ্যে সে যদি নিচু জাতীয় হয় ঢুকতে পারে, আর জাতি বিচারের তারতম্য অনুযায়ী প্রত্যেকের কিছু কিছু নির্দিষ্ট ধর্ম আছে, তারা সেগুলো পালন করে, তার বাইরে তাকে যেতে নেই। যেমন শূদ্রের ত্রিবর্ণের সেবা ছাড়া পূজা আজি কোনো অনুষ্ঠানই নেই। অতএব সেখানে করানো হচ্ছে। বর্তমানে আমাদের পশ্চিমবঙ্গে বাইরের ওই যে পশ্চিমী ঝঞ্ঝার মতো ধেয়ে আসা কিছু কুয়াশা বায়ু ঢুকে গেছে ব্রাহ্মণের মধ্যে। এই ব্রাহ্মণরা অব্রাহ্মণ জাতিতে অব্রাহ্মণ টাইটেল করে হয়েছে ব্রাহ্মণ, বা পূর্ববঙ্গ থেকে আসা অনেক বেজাত হয়েছে ব্রাহ্মণ। তারা বিভিন্ন, বিশেষ করে তন্ত্র এর নাম করে প্রচণ্ড ভণ্ডামো চালাচ্ছে। তন্ত্র কোনো শাস্ত্রের উপযোগী নয়। আমি আবারও বললাম, কেন না ঋষি সম্মত বেদের যে বাণী আমরা শুনতে পাই, তন্ত্রে সেখানে কোথাও নেই। শিব বলেছেন এবং দুর্গা শুনেছেন, দুর্গা বলেছেন, শিব শুনেছেন। কে প্রচার করলো, শিব কাকে বলল, এসব তত্ত্ব কোথাও নেই। আমি যতটুকু জানি হিউয়েন-সাংয়ের হাত ধরে এবং ভগবান বুদ্ধ কোনো কিছু না পেয়ে ঠিক ওই রকম একটি জঞ্জাল গ্রন্থকে আমাদের ভারতের বুকে এনে দিলেন। তবে হ্যাঁ, শক্তি সাধনাতে যে আমরা সরস্বতীর, মহাসরস্বতীর সাধনা পাই, তিনি যে দুর্গা, সেটা আমরা পাই, কারণ সরস্বতী রসস্ব রসবতী য সরস্বতী। চণ্ডাল ব্রাহ্মণের স্পর্শভেদ নাই। জগন্নাথ প্রসঙ্গে আসছি। শ্রী জগন্নাথ মন্দিরের সূত্রে তাঁর স্বপ্নের জাতিভেদহীন সমাজ বাস্তবতাকে প্রত্যক্ষ করে তিনি অবশ্যই আপ্লুত হয়ে থাকবেন। এখন কোথায় আপ্লুত হয়ে থাকবেন, কি হয়ে থাকবেন, সেটা তাঁর ব্যাপার। এই জায়গাটাই আমি সমালোচনা করলাম, প্রয়োজন ছিল। আমরা দেখছি যেটা প্রয়োজন ছিল তা বললাম। তা এই প্রয়োজন মহাপ্রভুর উড়িষ্যাবাসের সম্ভাব্য কারণ হিসাবে কতগুলো কথা একটু তুলে ধরা প্রয়োজন আছে, যেটা উড়িষ্যার জনজীবনে চৈতন্যের যে প্রভাব সেটা পড়েছিল। শ্রী চৈতন্যের জীবনের শেষ পর্ব পুরীকে আশ্রয় করেই অতিবাহিত হয়েছে।
তাঁর বহুবিধ লীলার রূপায়ণ ক্ষেত্র পুরী। তাই সমাজ সংস্কৃতির জীবনে চৈতন্যের প্রভাবের কথা বলতে গিয়ে যদি উড়িষ্যার কথা অনুক্ত থাকে, তা শ্রী চৈতন্য গবেষণার পদ্ধতিগত সীমাবদ্ধতা হয়ে উঠবে। এই আলোচনায় আমি উড়িষ্যার জীবনে শ্রী চৈতন্য প্রভাব বিষয়ে কতগুলো সূত্রকে তুলে ধরছি। 1 নম্বর, সনাতন ধর্মের জ্ঞান, ধর্ম, ভক্তি, এই তিনের মধ্যে থেকে চৈতন্য ভক্তিবাদকেই আশ্রয় করেছিলেন। তার ভক্তিভাবের ভেতরে অন্তর্ভুক্ত করার প্রবল ক্ষমতা ছিল। তিনি সবাইকেই গ্রহণ করেছেন এবং ভক্তিবাদকে স্থিতিস্থাপক ভক্তিবাদ বলেই অধিকতর সঙ্গত হবে রিজিডিটি থেকে ফ্লেক্সিবিলিটিতে উত্তরণ চৈতন্যের বিরাট সাফল্যের দিক। এটা অবশ্য আমরাও চাই যে তিনি সাফল্য লাভ করুন, কিন্তু ওই যে একটা জাতিগত প্রথাগত যে সমস্ত ভেদগুলো, সেগুলো কিন্তু তিনি যে নির্মূল করতে চেয়েছিলেন, সেখানে অনেকে সেটাকে অন্তর থেকে মেনে নেননি। 2 নম্বরে আসছি, নাম সংকীর্তন, যা নাকি চৈতন্যদেবের অন্যতম বড় অবলম্বন ছিল। তা মধ্যযুগে গণ বা মাসের পরিসরকেই উক্ত করেছিল। নাম সংকীর্তন মধ্যযুগে এক গণপরিসর, পাবলিক স্পেস সৃষ্টি করতে সক্ষম হয়েছিল। এর ফলে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে বাংলা উড়িষ্যার জনসাধারণ শ্রী চৈতন্যের ভক্তিভাবের ছত্রছায়ায় একত্রিত হয়েছিল। উড়িষ্যার রথযাত্রার মধ্যে গণপরিসর, মাস এর স্পেস তো ছিলই, শ্রী চৈতন্য আরও একটা পথ খুলে দিলেন, তা হলো কীর্তন। এই কীর্তন ইত্যাদি সমস্তগুলোই কিন্তু একটা সুন্দর পথ তিনি খুলে দিয়েছিলেন। সকলে আনন্দ উন্মাদের মধ্যে তা করতেন। তার কারণ, একে তো নাম, দ্বিতীয় সে যুগেও কিছু কিছু ওই রকম চোঙার ব্যবহার হতো, কারণ নামটাকে প্রচার করেছেন। আর খোল খোত্তাল নিয়ে উন্মাদনা, কারণ বিশেষ করে গানের প্রতি ভালোবাসা, ভক্তি একটা তো ছিলই। আর গান সঙ্গীত হিসাবে বলতে গেলে আমাদের যে সমস্ত মহান সঙ্গীতজ্ঞ শিল্পীরা ছিলেন, তারা তো বিভিন্নভাবে আধ্যাত্মিক সুর দিয়ে গান করেছেন। এরকম কীর্তন পদ রচনা তাঁরা করেননি কখনো। তাঁদের যে স্তোত্র গান, এগুলো শুনতে আমার খুবই ভালো লাগে। যাই হোক, 3 নম্বরে আসি। কীর্তনের সঙ্গে উড়িষ্যার ভাবগত টুঙ্গির কথাও বলতে হয়। এই ভাবগত টুঙ্গি মূলত ভাগবত সহ অন্যান্য অস্ত্রচর্চার আখড়া, শাস্ত্রচর্চা এবং অস্ত্রচর্চা, এরকম একটা বলতে পারি আমি। কেন না, এই যে শাস্ত্রচর্চা, এই শাস্ত্রচর্চার মধ্যে দিয়ে মানুষকে শিক্ষার একটা পরিবেশ তৈরি করে দিয়েছিলেন। বিদ্যা শস্ত্রস্য শাস্ত্রস্য দে বিদ্যে প্রতিপত্তয়ে আদ্যা হাস্যায় বৃদ্ধতে দ্বিতীয় আদ্রিয়তে সদা। আমরা এটা সবাই জানি। তাহলে শস্ত্রবিদ্যা আমরা শিখব না, শাস্ত্রের মধ্যে শস্ত্রের কৌশল শিখব। উড়িষ্যার গ্রামে গ্রামে ভাগবত টুঙ্গির ব্যাপক প্রসার উড়িষ্যার বৈষ্ণব ভাবাশ্রিত সমাজকে সংঘবদ্ধ হতে সাহায্য করেছিল, কারণ সেখানটা ছিল ম্লেচ্ছ জাতির দেশ। আমরা এইটুকু জানি, জগন্নাথ মহাপ্রভু প্রথমে ছিলেন ম্লেচ্ছদের শিব ঠাকুর, পরবর্তীকালে তিনি হলেন উড়িষ্যার মন্দিরে এসে প্রতিষ্ঠিত হলেন ভগবান শ্রীকৃষ্ণ নীলমাধব। সে যাই হোক, আমার আজকের এই প্রসঙ্গ সম্পর্কে যে লক্ষ্য শ্রী চৈতন্যদেব স্থাপন করেছিলেন, তার মহান কীর্তি, আমি সেইটুকু উপস্থাপন করলাম। এবং আরেকটু যেটা বলা ছিল, সেটা হচ্ছে কি বলে, আকারে ক্ষুদ্র হলেও ভূমিকার দিক থেকে ভাগবত টুঙ্গি একান্তভাবেই সামাজিক প্রতিষ্ঠান হিসাবে মর্যাদা লাভের অধিকারী। তুলনীয় আসামের নামঘর কিংবা সত্র অথবা মণিপুরের মান্ডপ বা মণ্ডপ যেভাবে গণসাধারণকে ঐক্যবদ্ধ করেছিল, উড়িষ্যার ভাগবত টুঙ্গিও তাই করেছি। এই টুঙ্গির কথাটাই আমার বলার ছিল।
ওং হিন্দুত্বম প্রণাম। ওং নমো ভগবতে বাসুদেবায়। এই বলে আজকের মতো আমি রাখছি।